ফের বাংলায় পথে রাহুল গান্ধী। দুদিন পর আজ ফের শুরু ন্যায় যাত্রা। জলপাইগুড়ি থেকে ফের শুরু ন্যায় যাত্রা এবং ন্যায় যাত্রা রুটে বেশ কিছু পরিবর্তন রয়েছে। ফের বাংলায় পথে এবার রাহুল গান্ধী এবং জলপাইগুড়ি থেকে শুরু হচ্ছে ফের ন্যায় যাত্রা। দুদিন পর আজ থেকে ফের শুরু হচ্ছে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা। জলপাইগুড়ি থেকে ফের শুরু হচ্ছে এই ন্যায় যাত্রা, তবে ন্যায় যাত্রা রুটে বেশ কিছু পরিবর্তন রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, আজ রাহুল গান্ধী জলপাইগুড়ি থেকে ফের একবার ন্যায়যাত্রা শুরু হচ্ছে, সেক্ষেত্রে বেশ কিছু রুট বদল করা হয়েছে, বেশ কিছু রাস্তা বদল হয়েছে, জানবো বিস্তারিত। দেখো, এতদিন পর্যন্ত রাহুল গান্ধীর যে রুট ছিল সেই রুট কিন্তু ইতিমধ্যে বদল হয়েছে। কারণ আজ রয়েছে পুলিশি পরীক্ষা। সেই পুলিশি পরীক্ষার কারণে যে সকাল থেকে যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার রুট কিন্তু পরিবর্তন করা হয়েছে। যেমন আজ দুপুর দুটোর সময় শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি পৌঁছাবেন রাহুল গান্ধী। সেখানে জলপাইগুড়ি পিডাব্লিউডি মোড় থেকে শুরু হয় পথসভা। সেই পথসভা করে সেখান থেকে জনসংযোগের মাধ্যমে সেখান থেকে যাবেন হচ্ছে জলপাইগুড়ি প্রাণকেন্দ্র কদমতলা মোড়। সেই কদমতলা মোড়ে স্ট্রিট কর্নার করার পর সেখান থেকে শান্তিপাড়া হয়ে চলে যাবেন কিন্তু ফাটাপুর হয়ে আবার পুনরায় শিলিগুড়ি থানা মোড় থেকে শিলিগুড়ি ভ্যারাস মোড় পর্যন্ত তার রয়েছে কর্মসূচি। সেই কর্মসূচির পর সেখান থেকে চলে যাবে কিন্তু আবার আরও তার বিভিন্ন যে কর্মসূচি রয়েছে সেখানে যাবেন। কিন্তু তার আগেই এই যে রুট পরিবর্তন হঠাৎ এই রুট পরিবর্তনের কারণে কিন্তু যারা কর্মীরা রয়েছে তাদের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে কিন্তু অনেকটা ব্যাঘাত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি তাদের কর্মসূচি তাদের দলীয় নেত্রী রয়েছে, তার সঙ্গে একটু কথা বলে নেব। তিনি কি বলছেন এই মুহূর্তে আজকে যে রুট পরিবর্তন হলো এই বিষয়ে কি বলবেন? দেখুন, রুট পরিবর্তন না, আপনি জানেন যে মমতা ব্যানার্জি কি করছে, এবং আমরা জানি যে একের পর এক আমরা কুচবিহারে দেখলাম উনি হঠাৎ করে ধর্ণা প্রদর্শনী লেগে গেলেন যে দিদি ইজ এনাফ ফর বেঙ্গল, কিন্তু এটা কিছুতেই বলছেন না দিদি ইজ লায়াবিলিটি ফর বেঙ্গল। বাট কংগ্রেস মানে কি বলবো, দিদি ইজ এনাফ ফর বেঙ্গল বাট নট ফর ইন্ডিয়া। ইন্ডিয়াকে বাঁচাতে গেলে কিন্তু কংগ্রেসকেই চাই। তো সেটা দেখুন, এখন এখানের মধ্যে পারমিশন দেয়নি। দুটোর পরে যাত্রা শুরু হওয়ার কথা ছিল প্রথম সকালবেলা, তো ফালাকাটা থেকে হয়নি। আমাদের তো টাইমটাকে একটা ইস্যু, সেটাকে ম্যানেজ করতে হবে, তার জন্য আমাদের যাত্রা এখান থেকে শুরু হচ্ছে। এরপর কতটা অসুবিধা হলো? অসুবিধা তো হয়েছে, আমাদের কংগ্রেসিরা মানে একটা হয় না যে একটা উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল যে রাহুলজি আমাদের বাংলায় পা দিচ্ছে, তার মতো আনন্দের কথা তো আর আমাদের কংগ্রেস কর্মীর কাছে কিছু হয় না। তো সেই জায়গা থেকে আজকে আপনি দেখেছেন নিশ্চয়ই ফালাকাটায় কীভাবে কত কিছু দিয়ে কত রকম হোর্ডিং ব্যানার দিয়ে সাজানো ছিল। তো আজকে সেই জায়গাটায় হয়নি। মানে নিশ্চিতভাবে কংগ্রেস কর্মীরা অনেকটা মানে কি বলবো, দুঃখ তো পেয়েছে, কিন্তু এখন এখান থেকে আমরা সবাই এখানেই যোগ দেবো। আসাম থেকে বাংলায় ঢোকার মুখে একটা বিক্ষোভ পড়েছিল, যার ফলে কি হলো? ওই তো বললাম, বিক্ষোভ তো ওটাই। দেখুন, উনি বিক্ষোভ ছাড়া কিছু করতে পারেননি, আবার এদিকে কংগ্রেসের লেজ না ধরেও উনি থাকতে পারেননি, কারণ কংগ্রেস ছাড়া উনার সবটাই তো কংগ্রেসের ভাড়া করা জিনিস নিয়ে চালাচ্ছে, সেটা ছাত্র পরিষদ হোক, শহীদ দিবস হোক, আজকে 21শে জুলাই, মানে 21শে জুলাই থেকে শুরু করে কোনটা আপনি বলুন না, একটা জিনিস দেখান যেটা উনি আমাদের থেকে ধার নেন। তৃণমূল কংগ্রেসটাকে তো রেখে দিয়েছে, তৃণমূল করে হয়ে দেখান না। আজকে বজার ঢোকা বলছেন, আবার ডুবে জল খাচ্ছে। আপনি কি বলবেন, কাকে বলবেন? আমার মূলত যে সমস্ত জিনিস তৃণমূল কংগ্রেস চাচ্ছে সেটা সম্পূর্ণ কপি। একদম অবভিয়াসলি আজকে আপনি দেখুন, উনি হঠাৎ করে কুচবিহার দিয়ে রাহুলজি গেছেন, এখন উনিও পদযাত্রা করবেন। দেখুন, ইন্ডিয়া অ্যালায়েন্স হয়েছে। আজকে আপনাকে বুঝতে হবে, আমি বারংবার একটা কথা বলছি, আমার বাড়িতে আগুন লেগেছে, আপনার বাড়িতে আগুন লেগেছে, তাই তো এখন আমার বাড়িটা বাঁচাতে হবে। আজকে মোদিজি সেঙ্গালের রাজদণ্ড হাতে নিয়ে উনি সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন করছেন, মানে উনি রাজতন্ত্রের দিকে যাচ্ছেন। তো এখন আমাদেরকে গণতন্ত্রকে বাঁচাতে গেলে মোদিজিকে সরাতে হবে, আর মোদিজিকে সরাতে পারে একমাত্র কংগ্রেস। কারণ সবচাইতে বড় পার্টি যদি আপনি বলেন বিজেপির পরে, সেটা কিন্তু মানে কংগ্রেস ছাড়া বিজেপি কোথায় ছিল? আজকে কংগ্রেসের থেকে বড় পার্টি তো নয়। আজকে আপনি ভারত জোড়ো যাত্রার পরে দেখুন ভোট পার্সেন্টেজ কতটা বেড়েছে। আজকে তেলেঙ্গানা দেখুন, কর্ণাটকা দেখুন। তো আজকে দেখুন, টিএমসি একটা আঞ্চলিক দল,
দুদিন বাদে গ্রামীণ দলে পরিণত হবে, সেই স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী হওয়া। এইভাবে তো হয় না। ওনাকে যদি বাঁচতে হয়, নিজেকে বাঁচাতে হয় এবং দেশের মানুষের কথা যদি উনি চিন্তা করেন, ওনাকে কংগ্রেসের হাত ধরতে হয়। তাহলে কি বলছেন যে ইন্ডিয়া জোটের যে ব্যাপারটা ছিল সেই জোটটা কি থাকছে? দেখুন, এটা সময়ের ব্যাপার, এটা আমাদের সুপ্রিমোরা যারা আছে ওরা ডিসিশন নেবেন। তো যেটা মোদিজিকে সরাতে গেলে যেটা আমাদের করণীয়, বা যেইভাবে আমরা বাংলাকে কারণ আমরা তো বাংলার দিকটাও নজর দেব, সবকিছু মিলেমিশে এখন উপরে যারা আছেন ওনারা ডিসিশন নেবেন, আমি তো সাধারণ কর্মী। একেবারে পরিতোষ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা চলে যাব অপর দিকে, শিলিগুড়িতে। সেখান থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, দুদিন পর রাহুল গান্ধীর এই যাত্রা শুরু হচ্ছে, তারপর জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে আসবেন রাহুল গান্ধী। সেখানে প্রস্তুতি পর্বটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? 11টা নাগাদ কিন্তু রাহুল গান্ধী বাগডোগরা বিমানবন্দরে আসবেন। সেখান থেকে তিনি সড়ক পর্যটন যাবেন জলপাইগুড়িতে তার যে কর্মসূচি শেষ করে তিনি কিন্তু ভারত জোড়ো যাত্রার যে বাস, সেই বাসে করে চলে আসবেন শিলিগুড়ির পদযাত্রাটা মূলত কিন্তু শিলিগুড়ি থানা মোড় থেকে শুরু হবে। থানা মোড় থেকে শুরু হয়ে সেটা ফ্লাইওভার হয়ে বেনাস মোড় হয়ে ইয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হবে। স্বাভাবিকভাবেই রাহুল গান্ধীর মতন একজন নেতা জনকে আসছেন ভারত জোড়ো যাত্রা উপলক্ষে এবং পদযাত্রা। রাহুল গান্ধীকে স্বাগত জানাতে কিন্তু কংগ্রেস কর্মীরা তারা কিন্তু একটি বর্ণাঢ্য শোভাযাত্রার প্রস্তুতি এর মধ্যেই সেরে ফেলেছে। রাহুল গান্ধীকে শিলিগুড়ি থানা মোড় থেকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ফ্লাইওভার ধরে বেনাস মোড়ে হিলকাট হয়ে ইয়ারভিউ মোড় থেকে শেষ হবে। কিন্তু যেহেতু পুলিশের কাছে তাদের জেলা কংগ্রেসের পক্ষ থেকে বড় সভা করার অনুমতি চাওয়া হয়েছিল, প্রশাসন সেই অনুমতি দেয়নি। সেই কারণে কিন্তু রাহুল গান্ধী ইয়ারভিউ মোড়েই তার যে যাত্রা বাস, সেই বাসের থেকে কিন্তু জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানা গেছে। তবে এই যে রাহুল গান্ধীর পদযাত্রা যদি শিলিগুড়িতে হচ্ছে, স্বাভাবিকভাবে কংগ্রেস কর্মীরা কিন্তু তারা কিন্তু উৎসাহিত হয়ে পড়েছে এবং তারা প্রত্যেকেই এবং বিভিন্ন জায়গায় শিলিগুড়ি শহর জুড়ে কিন্তু রাহুল গান্ধীর কাট আউট থেকে শুরু করে কংগ্রেসের জাতীয় পতাকা এবং বিভিন্ন ছোট বড় বিভিন্ন হোর্ডিং বা ব্যানারে কিন্তু সাজিয়ে তুলেছে। আর কিছুক্ষণ পরেই অর্থাৎ 11টার সময় রাহুল গান্ধী বাগডোগরা বিমানবন্দরে নেমে যদি জলপাইগুড়িতে যান, জলপাইগুড়িতে তার যে সভা রয়েছেন সেই অংশ নেওয়ার পরে কিন্তু শিলিগুড়িতে বেলা 2টো নাগাদ এখানে পৌঁছানোর কথা। শিলিগুড়ির এখানকার যে কর্মসূচি রয়েছে সেটা শেষ করে কিন্তু শিলিগুড়ির থেকে ইয়ারভিউ মোড় থেকে তিনি বাসে করে চলে যাবেন বাগডোগরায় এবং বাগডোগরায় সেখানে কিন্তু একটি বাসের থেকেই সেখানকার একটি ছোট্ট পথসভা করার কথা রয়েছে এবং তারপরে তিনি কিন্তু চলে যাবেন উত্তর দিনাজপুর চোপড়ায়। সেখানে যাওয়ার পর সেখানে কিন্তু তার রাত্রিবাস করার কথা রয়েছে। এই যে রাহুল গান্ধীর এই যে দুদিন পরে যে কর্মসূচি যে শুরু হচ্ছে, তার মধ্যে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ যে উত্তরবঙ্গের যদি গেটওয়ে বলা যায় সেটা শহর শিলিগুড়ি এবং শিলিগুড়ি শহরে কিন্তু রাহুল গান্ধীর পদযাত্রা দুপুর 2টা নাগাদ প্রবেশ করবে বলে জানা গেছে। একেবারে এই অংশমান আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি, জলপাইগুড়ি থেকে ছিলেন পরিতোষ রায় এবং শিলিগুড়ি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। তোমাদের দুজনকেই ধন্যবাদ।